মেরাজের 3টা হাদিয়া দেয়া হয়েছে স্পেশাল। কয়টা? এক, এই যে 5 ওয়াক্ত নামাজ, যেটা উম্মতে মুহাম্মাদের এখন 80% মানুষ পড়ে না। আল্লাহ ভালো করেন, যেই নবী মেরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে, কেন মাইট দিচ্ছ আল্লাহ, আমাদের উপর এই বিপদ কেন আসলো? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে, মাইট তো আরো খাইতে হবে, নামাজই তো ছেড়ে দিছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে, ওরা অত শক্তিশালী হবে, জানেন? আর আমরা যত বেশি পাপ করব তত মাইর খাবো। দুজনের অবস্থা আলাদা, উল্টা। ওরা যত পাপ করবে, যত শয়তানি করবে, তত শক্তিশালী হবে, আর আমরা যত পাপ করব তত মাইর খাবো। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত মেরাজে একদম আরশের কাছাকাছি নূরের পর্দা দিয়ে। তো এই সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জন জানে? জিজ্ঞেস করেন, মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? 3 নাম্বার দেয়া হলো একটা ওয়াদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করছি, তোমার উম্মতের কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ, যে হোক না কেন, যত পাপই করুক, আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করে নাই, শিরকের পাপ নাই, ইনশাআল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। এটা ওয়াদা করা হচ্ছে। আর শিরক যে কত প্রকার আর কি কি, আর আমরা যে কত শিরকে আছি, এটা তো অন্য আলোচনা। ঈমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখেন, কত দাড়ি টুপিওয়ালা মানুষ যে মুশরিক হয়ে বসে আছে, আল্লাহ ভালো জানে। শিরক এত সূক্ষ্ম, এত ব্যাপক। এমনকি আল্লাহ পাকের বিধান, যে বিধানগুলো নাজিল করা হয়েছে, এগুলোকে কেউ যদি হারাম মনে করে, আল্লাহ হালাল করে দিয়েছেন, ও হারাম মনে করছে, আবার আল্লাহ হারাম করেছেন, ও হালাল করে নিচ্ছে, এটাও শিরকের মধ্যে পড়ে যায়, কুফুরির মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে 3টা জিনিস আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। তাওহীদে থাকবো ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ 3 আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন, প্রত্যেক দিন রাতের বেলা। এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন, কিন্তু কমপক্ষে রাতের বেলা। রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত, মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, বা তাহাজ্জুদও পড়তে পারেন। অনেক ফজিলত। সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে, এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনকি সারা রাত আপনি যদি তাহাজ্জুদ পড়তে নাও পারেন, ওই নেকিটা আপনাকে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হলো কি বললাম, 5 ওয়াক্ত নামাজ। এটা ছিল 50 ওয়াক্ত, কমতে কমতে আসছে। এই মেরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায়। এর মাঝখানে সাহাবীরা একবার আবিসিনিয়ায় হিজরত করেছিলেন 2 বার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আবিসিনিয়ার বাদশা ছিল একজন খ্রিস্টান, কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশা নাজাশী আছে, তিনি একজন খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী এই কথা বলছেন যে বাদশা নাজাশীর রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। আর এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন? তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না, পারবেন? অনেস্টলি বলেন, সততার সাথে বলেন, পারবেন না। আমরা তো সিনেমা হল ওপেন করে দিচ্ছি, মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করছি, সুদ জায়েজ করে নিচ্ছি, আল্লাহ পাকের বিধানগুলোকে সরাই দিচ্ছি, নিজের মন গড়া বিধান চালাচ্ছি। সব ক্ষেত্রে আমরা আল্লাহর বিরোধী আচরণ করছি, তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম। মাশাআল্লাহ। যাই হোক, তাদের হিসাব তারা দিবে। তো বাদশা নাজাশী একজন খ্রিস্টান শাসক, যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না। এই কথা কে বলছেন? আমাদের নবীজি বলছেন। সেই বেচারা মাশাআল্লাহ ইসলামও কবুল করেছিলেন, তিনি ইসলামও কবুল করেছিলেন সূরা মারিয়ামে তেলাওয়াত শুনে, মাশাআল্লাহ। তো আল্লাহর নবী গিয়েছেন তায়েফে। আবার এদিকে তায়েফের 3 গোত্র, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, এরাও ইসলাম কবুল করে নাই, উল্টা আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে। মনে আছে ঘটনা? আল্লাহর নবীকে বদদোয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বদদোয়াও করেন নাই, দোয়া করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে, হজের মৌসুম তখন চলছে। এবার বোঝেন কি হলো। এইবার আল্লাহ পাক পুরো এই গতিপথ পরিবর্তন করল। ওই যে দূরে মদিনা, প্রায় 400-500 কিলোমিটার দূরে, ওখান থেকে 6 জন যুবক, কয়জন? 6 জন যুবক এই মক্কায় আসলো। এই যুবকদের ব্যাপারে একটু বলি। এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে?
কার কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। আর ইহুদিদের তাওরাত, জাবুর এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানে একজন নবী আসবে এই বংশ থেকে, তার নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। আচ্ছা, এটা কারা শুনেছেন? এই 6 জন যুবক, আওস এবং খাজরাজ গোত্রের 6 জন যুবক। আসআদ বিন জুরারাহ তাদের নেতা ছিলেন। তারা এসে যখন হজ করতে আসছেন তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত। ওই হজের মৌসুমে আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন। তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন, দেরি করলেন। তারা শুনেছিলেন যে একজন নবী আসবেন। আপনি কি সেই নবী? হ্যাঁ, আমি সেই নবী। তিনি কোরআন শোনালেন। আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে, বুঝবে, সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের রচনা হতে পারে। এই 6 জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন। মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ব্যাস, এই যে ঘুরছে এবার গতিপথ। মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনিয়ায় চলে গেছে, তায়েফে চলে গেছে, মদিনা যাচ্ছে। দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে আগাবে? এভাবেই আল্লাহ পাক আগিয়ে নেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ কিছু না, আরো অন্যান্য বহু দেশে চলে যাবে। এখানেই ইসলাম কায়েম হতে হবে, নট নেসেসারি। আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় কায়েম করতে পারে, আল্লাহ চাইলে মালয়েশিয়ায় কায়েম করতে পারে, পারে কি না? হ্যাঁ, কোনটা? এটা হিজরতের আগের কথা। 6 জন হিজরতের আগের কথা। এখন হিজরত হয় নাই, হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আর কি। এই 6 জনকে আল্লাহ নবী বললেন তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। এই যে এখন দাওয়াতি ডেলিগেশন টিম চলে যাচ্ছে, দাওয়াতি কাজ করতে শুরু করলেন। পরের বছর তারা আবার আসছে, এবার 12 জনকে নিয়ে আসছে। কয়জনকে নিয়ে? 12 জনকে। এই 12 জন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে, আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন। একজন দায়ী আল্লাহ, মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর নবী তখন একজন দায়ী পাঠালেন। সেই দায়ীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখনই আস্তে শেষ হয়ে যাবে। তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি কাজ শুরু করলেন মাত্র 1 বছরের মধ্যে। কত বছর? 1 বছরের মধ্যে 75টা পরিবার ইসলাম কবুল করল। 75টা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয়। তখন তো জনসংখ্যা এত বেশি না, এত বেশি কি বিশাল ব্যাপার। তার মানে মদিনার, আর এই 75টা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে, যারা একটা কথা বললে সমাজে দাম আছে। এমন লোক আছে না সমাজে? ওই রকম লোক আছে। তো এরকম অনেক লোক সেখানে ছিলেন। তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। এটা বায়াত কিন্তু সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন। আর মহিলারা মুখে বায়াত করেছে। 6টা বায়াত, 6টা শর্ত দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে। তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, ঠিক আছে। চুরি করবে না, জেনা করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে, তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে। কে বলছেন এটা? তারা বলেন ঠিক আছে। বলার পরে বলছেন, ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত কি? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। বাস, এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার ওই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা পড়বেন, 111 নম্বর আয়াত। তো বাস, এবারে যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়। কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে যান হিজরত করে। হিজরত করতে দিবে না, এটা নিয়ে কত সমস্যা। তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন।